মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা। সাম্প্রতিক যুদ্ধের রেশ কাটতে না কাটতেই আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। তেহরানের নির্দেশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। এমন সতর্ক বার্তাই দিয়েছেন ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। তবে কি আবারও রণক্ষেত্রে রূপ নিতে চলেছে মধ্যপ্রাচ্য? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ইরানের 13 জুন ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধে জড়িয়ে যায়। 23 জুন ইরান, কাতার সহ মধ্যপ্রাচ্যের 3টি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 24 জুন যুদ্ধবিরতির কথা জানান। তবে সাম্প্রতিক সময়ে আবারও ফিলিস্তিনে গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্য নিয়ে উত্তেজনা ক্রমেই ফুঁসে উঠছে। দ্য জেরুজালেম পোস্ট বলছে, ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে নতুন করে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। প্রতিবেদন অনুযায়ী এই সতর্কবার্তাটি এসেছে স্বয়ং ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল অব ডক্টর জ্যাক নেরিয়া থেকে। তার দাবি, ইরান সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে এবং পাশাপাশি হিজবুল্লাহকেও যুদ্ধের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে নেরিয়া আরও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লাহ যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা স্পষ্টই আসন্ন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। তিনি বলেন, একটি যুদ্ধ আসছে বলে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। ইরান এই অপমান সহ্য করতে পারবে না, আর তাই প্রতিশোধ নিশ্চিত। একই সঙ্গে নেরিয়া ইসরায়েল সিরিয়ার সাম্প্রতিক আলোচনার বিষয়টিও উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, সিরিয়ার নতুন নেতৃত্ব আহমেদ আল শারা হিজবুল্লাহর অস্ত্র চালান আটকাচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীটির পুনর্গঠন ঠেকাচ্ছেন। এটি ইসরায়েলের প্রতি সদিচ্ছার প্রমাণ বলেই নেরিয়া মনে করেন। ওই রেডিও সাক্ষাৎকারে নেরিয়া আরও বলেন, ভিন্ন পরিস্থিতিতে এই আলোচনাই সিরিয়ার সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হতো, কিন্তু বাস্তব পরিস্থিতির কারণে আপাতত তারা নিরাপত্তা চুক্তির দিকেই অগ্রসর হচ্ছেন। আর এটি ইসরায়েল সিরিয়ার পারস্পরিক স্বার্থের একটি বড় কৌশলগত পদক্ষেপ বলেও মন্তব্য করেন নেরিয়া। তিনি আরও জানান, আসাদ শাসনের পতনের পর হিজবুল্লাহর আঞ্চলিক প্রভাব ভেঙে পড়েছে এবং ইরান এখন আল শারা সরকারকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মতে, সিরিয়া ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা চায়, যা তেহরানের কৌশলের সঙ্গে সাংঘর্ষিক। এদিকে ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাছাড়াও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনারা দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও মূল্যবোধ রক্ষায় প্রতিরক্ষা শক্তি আরও বাড়াবে বলেই তারা অঙ্গীকারাবদ্ধ। এছাড়াও পারমাণবিক বিষয়ে আলোচনা করতে ইউরোপের শক্তিশালী দেশগুলোর সঙ্গে বসতে যাচ্ছে ইরান। 26 আগস্ট জেনেভায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও এ বৈঠকে ভূমিকা পালন করবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।